দীর্ঘদিনের চলা পত্রিকা ভোরের কাগজ বন্ধ হয়েছে গতকাল ২০ জানুয়ারি ২০২৫। পত্রিকাটি কেন বন্ধ হলো, আবার কি হবে, কারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেই প্রতিক্রিয়ার কোনো ফল কেউ পাবে কিনা, যারা কর্মী ছিলেন তাদের সাথে কিভাবে মীমাংসা হবে, এই সমস্ত বিষয়গুলো আসলে পত্রিকাতেই আসবে, গণমাধ্যমেই আসবে, আমরা জানতে পারবো। কিন্তু আ সেটা নিয়ে আসলে আমার আজকের বক্তব্য নয়। ভোরের কাগজের সাথে আমার ছেলেবেলার কিছু স্মৃতি আছে, সেই কথাটা বলার জন্য বসেছি আমি। আমি যখন হাই স্কুলে পড়ি সেই সময় ভোরের কাগজ বেশিরভাগ মানুষের বাসায়। অন্তত আমি যে জায়গাটায় থাকতাম সেখানে বেশিরভাগ মানুষের বাসাতে ভোরের কাগজ পত্রিকা দেয়া হচ্ছে, এই দৃশ্যটাই আমি দেখেছি। আমরা তো শহর থেকে একটু দূরে থাকতাম। পত্রিকাটা একটু দেরি করে আসতো। যিনি পত্রিকা দিতেন তার একটা সাইকেল ছিল। তিনি সাইকেলের সামনে যে ঝুড়ি সেটাতে ভরে, ভরে কাগজ নিয়ে আসতেন। অন্য পত্রিকাও থাকতো কিন্তু এটা একদম চোখে পড়ার মতো একটা দৃশ্য। তো তিনি আসতেন, পত্রিকা দিতেন, চলে যেতেন। একসময় আমরা জানলাম যে বাজারে 'প্রথম আলো' বলে একটা পত্রিকা এসেছে। আস্তে, আস্তে আমরা দেখলাম কিন্তু ঝুড়িতে তার সংখ্যা বাড়তে থাকলো। এই কথাটা আমি কেন বলছি? মানে ভোরের কাগজ বন্ধ হয়ে গেছে গতকাল, তার সাথে মিলিয়ে অভিজ্ঞতার মধ্যে অন্য পত্রিকার কথাও কেন বলছি? আমার যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু আছেন, গতকাল যখন পত্রিকাটা বন্ধ হওয়ার খবর এলো, তারপর যখনই তারা অভিজ্ঞতাটা শেয়ার করছেন, তারা কিন্তু সেই সময়ে ঢাকা শহরে আসলে পত্রিকার দালানে কি ঘটেছিল, সেই সময়ে যারা পত্রিকার সঙ্গে ছিলেন, তারা আসলে কি ধরনের উম পরিবর্তনের ভেতর দিয়ে গেছেন সেই গল্পগুলো এখন বলছেন। আর আমি দেখেছিলাম যে কিভাবে ঝুড়িতে ভোরের কাগজের সংখ্যা কমে গিয়েছিল, প্রথম আলোর সংখ্যা বেড়ে গিয়েছিল। আমরা ইতিহাস বলতে যে অনেক বড়, বড় ব্যাপার বুঝি না? যে এই যেমন এই সংবাদটা পত্রিকায় এসেছে, আরো অনেক কিছু আমরা দেখব, টিভিতে দেখব, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখব। এখন তো সেটা একটা বড় মাধ্যম আমাদের কোনো তথ্য জানার জন্য। কিন্তু এর বাদে একটা দলিল আছে, এর বাদে একটা ইতিহাস আছে। সেটা হলো মানুষের অভিজ্ঞতা। আমি যেমন বলছি যে আমার হাই স্কুলে পড়ার সময় কিছু ঘটনা ঘটেছে। ঠিক তেমনি গতকাল থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিজ্ঞতা লিখছেন, তারা কিন্তু আসলে দলিল রেখে যাচ্ছেন, ইতিহাস রেখে যাচ্ছেন। ইতিহাস এভাবেও বলা হয়। এবং আমি এমন অনেক কিছু জানতে পারছি যেটা আপনারাও নিশ্চয়ই জানতে পারছেন, যেগুলো কিন্তু অন্য কোনোভাবে আমি জানতে পারতামও না, জানতে পারবও না। এবং এই পরিস্থিতি না আসলে তারা হয়তো এই কথাগুলো এভাবে বলতেনও না। যাই হোক, পেশাগত জায়গার এই অনিশ্চয়তা, অনিরাপত্তা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। অনেকদিন ধরে চলছে এইসব। কিন্তু যেটা বলব যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠীর ব্যাপার নয় আসলে এটা। এটা সামগ্রিকভাবে একটা কাঠামোর ব্যাপার। অর্থাৎ কাঠামোতেই কোনো একটা সংকট আছে বা কোনো সমস্যা আছে বা কোনো দুর্বলতা আছে যেটার কারণে কিন্তু এই ঘটনাগুলো বা এই ধরনের বিষয়-আশয় বারবার ঘটে মানুষের সাথে, প্রতিষ্ঠানের সাথে, কর্মীদের সাথে। যেগুলো আসলে আমরা মোটা দাগে কেবল একটা মানুষের এই মুহূর্তে কর্ম নাই বা উম তিনি বেতনটা পাচ্ছেন না এইটা ভাবছি, সংকটগুলো আরো অনেক দূর পর্যন্ত গড়ায়। সে একটা সমাজের ভেতর বাস করে, সে পরিবার নিয়ে থাকে। এত ছোট, ছোট জায়গায় গিয়ে সমস্যাগুলো পৌঁছায় এবং ছোট সমস্যা থেকে কে জানে কোথায় কি বড় সমস্যা তৈরি হয়, হবে, হচ্ছে, সেগুলা কিন্তু চিন্তা করতে হবে আপনাদেরকে। মানে এমন না যে শুধু কেউ আ প্রতিষ্ঠান বন্ধ করে দিল, কতগুলো মানুষের আজকে কর্ম নাই, কালকে তার চাকরি থাকলেই একটা বিরাট ঘটনা ঘটবে, তা না। এত সহজ না বিষয়টা। এটার খুব বড় প্রভাব আছে। ছোট ঘটনার বড় প্রভাব আছে। সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে, অন্যরকম করে ভাবতে হবে। কাজেই চাইলেই একটা ঘটনা ঘটানো যায় না। চাইলেই কোনো কিছুকে ঘটতে দেওয়াও যায় না। সবার কল্যাণ হোক। এটুকু শুধু আমি চাইতে পারি। আর বাকিটা তো আসলে সময়ের জন্য অপেক্ষা করা। সবাই ভালো থাকবেন।